আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক। রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমরা এখন রমজানে কি খাবো সেই খাবারের সম্পর্কে একটু জেনে নিব। আসলে রমজান মাসে আমাদের সব কিছুর দিকে খেয়াল রাখতে হয়, বিশেষ করে আমাদের শরীরের এনার্জি এবং শক্তি যেন নষ্ট না হয়, কিংবা আমরা যেন খুব বেশি কষ্টে না পড়ে যাই। এটা সব থেকে বেশি আমাদের খেয়াল রাখতে হয়। রমজান মাসে বিটরুট হচ্ছে আমাদের সুপার ফুড। সারা বছরই বিটরুট আমাদের খাওয়া উচিত, কিন্তু সুপার ফুড যেহেতু বলা হয় এটাকে, এটার বিশেষ কিছু গুণ আছে। বিটরুটের স্বাদ অনেকের কাছেই পছন্দ না, তবে এটা আপনি বিভিন্নভাবে খেতে পারেন। যদি ওইভাবে ট্রাই করেন ইনশাল্লাহ ভালো লাগবে। এখানে আমরা নতুনভাবে কিছু খাবার তৈরি করতেছিলাম। শুকনো খাবারগুলো আমি এই খাবারের যে ভিজা খাবারটা আছে এখানে অ্যাড করব। এই শুকনো খাবারগুলো কী কী আছে এখানে? এখানে আছে হচ্ছে আপনার চীনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, চিয়া সিড, তিসি, তারপরে হচ্ছে ছোলা ভাজা যেটা সেটার গুঁড়া, এরপরে তরমুজের বীজ, সূর্যমুখীর বীজ, তারপরে হচ্ছে আপনার মিষ্টি কুমড়ার বীজ। মানে এভরিথিং, যে পুষ্টি খাবারগুলো, পুষ্টিগুণ সমৃদ্ধ, সেই খাবারগুলো আমি এখানে ভেজে জাস্ট ওরকম একটু হালকাভাবে গুঁড়ো করে নিয়েছিলাম। আমি একটা মিক্সিতে করিনি, এটা আমি হচ্ছে হাতেই করেছিলাম। এরপরে হচ্ছে আমি গাজর, বিটরুট, খেজুর, কিশমিশ, জাল দিয়ে এটা এইভাবে লাড়ুর মতো করে বানিয়ে নিয়েছি। এই রমজানে এই খাবারটা একবার হলেও ট্রাই করবেন, এবং ট্রাই করে এর রিভিউটা আমাদের কমেন্টে জানাবেন। এটা যে কী পরিমাণ উপকার আপনারা অবশ্যই খেলে বুঝবেন। এই খাবারটা আপনাকে সারাদিন প্রচুর পরিমাণ শক্তি উৎপাদন করবে আপনার শরীরে, এবং আপনার যে বিভিন্ন ভিটামিনের ঘাটতিগুলো থাকবে শরীরে সেগুলো পূরণ করবে। স্বাভাবিকভাবে আমরা সবাই জানি এই বাদামে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে। এছাড়াও বাদাম পেট ভরা রাখে, অনেকক্ষণ এটা আপনার পেট ভরা রাখবে। এবং অবশ্যই এটা অতিরিক্ত খাবেন না, যেহেতু এখানে বিভিন্নভাবে পুষ্টিগুণ আছে, আপনি এটা প্রতিদিন একটা করে খাবেন।